হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে মুরগির মাংস রান্না করব, সেটাই আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু আমি আলাদা কোনো রেসিপি দেখাই না, জাস্ট আমি ঘরে আমরা যে খাবার খাবো রান্না করি সেটাই আপনাদের আমি দেখাই। কেউ ভাববেন না যে আমি রেসিপি তৈরি করে দেখাচ্ছি, সেটা না। তো এখানে আমি মুরগি কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে। আর এখানে কড়াই দিয়ে তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো মোটামুটি ভাজি হয়ে গেলে এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিব। জাস্ট এটা শুধু আমাদের খাবারের জন্য যে রান্নাটা, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি আদা রসুন এগুলো দিয়ে হালকা একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। তারপরে হলুদ, মরিচ, লবণ, ধনে গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো মুরগির মাংস মনে হচ্ছে অনেক দিন পরে খাচ্ছি। তো মুরগিটা ছিল পাকিস্তানি মুরগি, এগুলো সেটাই আমি রান্না করতেছি। তো মশলাটাকে আমি এখন একটু সুন্দরভাবে কষিয়ে নেব। এখানে হালকা একটু পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। তো মশলাটা তেলের মধ্যে কত সুন্দর কষে গিয়েছিল। তো তারপরেও একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মোটামুটি প্রায় আমার কষানো হয়ে গিয়েছে, দেখলেই বুঝতে পারতেছেন কত সুন্দর হয়ে গেছে। তো আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। এই মাংসর মধ্যে আলাদা কোনো আমি পানি দিব না। এই মাংসর ভিতর থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই আমি মাংস রান্না করব। চুলাটা হালকা আঁচে দিয়ে দেব, মাংস সিদ্ধ হয়ে যাবে। আমার ওইভাবে পানি লাগবে না, সুন্দর একটা মাংসটা কষানো ভাব থাকবে, খেতেও অনেক ভালো মজা লাগবে। তো এটার মধ্যে দেখেন কতটুকু পানি উঠেছে। তার মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি। এর আগের ভিডিওতেও বলেছি যে কোনো মাংসতে আমার আলু লাগবেই, কারণ আলু আমি অনেক পছন্দ করি। কাউকে আমি না দিই, আলুগুলো আমি খাবো। তো সেই ক্ষেত্রে আলুগুলো দিয়ে দিয়েছি। তো আমার মোটামুটি দেখেন মাংসটা কত সুন্দর হয়ে আসছে। তো এর মধ্যেই মাংসটা আমি কষিয়ে ফেলবো, এর মধ্যে আর ঝোল দেব না। এই যে দেখুন মাংসটা, এর মধ্যে কিন্তু এই পানিটা মাংস থেকেই উঠেছে, আমি কিন্তু কোনো পানি দেইনি। তো সেটাই এখন নেড়ে চেড়ে দিলাম, আবার ঢেকে দেব। দেখতে পারবেন কত সুন্দর হয়েছে। তো আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। এই দেখেন লাস্ট ফিনিশিং সুন্দর আমি কষা করে লিখেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।